হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সে আমার খুব প্রিয় একজন অবিন্দা, আমার ঠাকুরের পঞ্চম পুরুষ, যার থেকে আমি স্বস্তিনী নিয়েছি। তো তার ব্যাপারে দুটো গল্প জাস্ট বলার আছে। অনেকেই তো তার সামনে এসে নিবেদন করে, সবাই প্রবলেম নিয়েই আসে অ্যান্সার পাওয়ার জন্য। শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, সাংসারিক প্রবলেম, সব রকমের প্রবলেম তার সামনে এসে মানুষে বলে, সেখান থেকে সঠিক অ্যান্সারটা নিয়েই কিন্তু বাড়িতে চায়। তো আমাদের শুধু রিলেশনটা তার সাথে শুধু কোশ্চেন অ্যান্সারের না, সবাই হয়তো কোশ্চেন অ্যান্সারের জন্য যায়, সেখানে সঠিক মার্গদর্শনের জন্য যায়, কিন্তু আমরা যারা ঠাকুরকে ডিপলি ভালোবেসে ফেলেছি, আমাদের কাছে শুধু কোশ্চেন অ্যান্সারের ব্যাপারটা নেই, আমাদের কাছে একটা ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে যে আমি যখন গুরুবাড়ি যাচ্ছি, তাহলে আমার যতজন গুরু আছে, ততজন দাদা আছে, তাদের জন্য আমরা কিছু হলেও হাতে করে কিন্তু নিয়ে যাই গিফট। সেটাকে ভালোবাসা বলে, রেসপেক্ট বলে। তো সেরকম বাংলাদেশ থেকে এক মা এসেছিলেন অবিন্দার জন্য একটা গলার সোনার চেন দেওয়ার জন্য। তার এতটা ভালোবাসা আছে ঠাকুরের প্রতি, না হলে কেউ একটা আজকালকার বাজারে একটা সোনার চেন নিয়ে কেউ গিফট করতে পারে না। তো সোনার চেনটা যখন অবিন্দার হাতে দেওয়া হলো, অবিন্দা তাকে বললেন, তোমার বাড়িতে যে ঠাকুরের সিংহাসন নিচের যে বক্সটা আছে, সেই বক্সের মধ্যে তুমি এই চেনটা আমার নাম করে তুমি রেখে দেবে সারা জীবন। বলে সে প্রণাম করে চেনটা তাকে আবার রিটার্ন দিয়ে দিল। সে কিন্তু কিচ্ছু, মানে এত দামি জিনিস একটা সে কিন্তু নিলেন না, সে কিন্তু রিটার্ন করে দিলেন। মাটা অবাক হয়ে তাকে প্রণাম করে চলে আসলেন। পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক দাদা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে সিংহাসনের নিচে কি বক্স আছে? মাটা বলছে, হ্যাঁ আছে তো। সে শুনে অবাক হয়ে গেল যে তার বাড়ি বাংলাদেশে, তার ঠাকুর ঘরের ভেতরে, ঠাকুর ঘরে আসনের নিচে যে একটা বক্স আছে, সেটা পর্যন্ত অবিন্দা জানে, সেটা পর্যন্ত অবিন্দা দেখে নিয়েছে। তাই তাকে বললেন বক্সের মধ্যে আমার নাম করে রেখে দেবে। আমরা কেউ যখন তার সামনে দাঁড়াই না, শুধু আমাদের সাত জন্ম বলে কথা না, আমার বাড়িতে কোথায় ঠাকুর রেখেছি, কোথায় ঘরে কি কি রাখা আছে, সেটা পর্যন্ত তারা দেখে নেয়। এতটা দূরদর্শী, এতটা দিব্য দৃষ্টি তাদের আছে। তাদের সামনে দাঁড়ালেই জিনিসগুলো বোঝা যায়। দূরের থেকে দাঁড়ালে, দেখলে পরে, মোবাইলে ভিডিও দেখলে তাদেরকে সবাই খিল্লি করে, কিন্তু যখন আমরা সামনে দাঁড়াই আমরা জানি সামনে কার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো সেরকমই এক দাদা, আমাদের শিলিগুড়ির এক দাদা, তার জন্য চাপাতি নিয়ে গেছে। যে যেটা খুশি তার জন্য কিন্তু নিয়ে যায়, তার জন্য চকলেট নিয়ে যায়, অনেকে অনেক নিজের গাছের ফল নিয়ে যায়, অনেকে অনেক কিছু নিয়ে যায় ভালোবেসে তাকে। তো সে চাপাতি নিয়ে গেছে দাদার জন্য দিতে। সে তো লাইনে দাঁড়িয়ে আছে চাপাতিটা দেওয়ার জন্য। তো অনেকে অনেক দামি জিনিস আনছে, এই আনছে সে আনছে। তো সে দাদাটা না একটু লজ্জিত হয়ে গেল যে সবাই এত দামি দামি জিনিস দিচ্ছে দাদাকে, আমি শুধু একটু চাপাতি নিয়ে আসছি দেবো বলে দাদাকে। আদেও সে চা খায় কি না সেটাও তো আমি জানি না। যদি চা না খায় তাহলে তো চাপাতিটা সে অন্য কাউকে দিয়ে দেবে, আমার কাজেই লাগবে না চাপাতিটা আনার। তার কি মাথায় এসেছে, সে চাপাতি নিয়ে দৌড়ে গেছে দেওঘরে দিতে। তো সে না মনে মনে খুব চিন্তা করছে, দাদা কি চা খায়, চাপাতিটা আমি দেবো হাতে, যদি চা, ধুর আমি কিছুক্ষণ দেখবো, দেখার পরে আমি অন্য কারো দাদা আশেপাশে যারা আছে তাদের হাতে আমি চাপাতিটা দিয়ে আমি বাইরে বাড়ি চলে আসবো। আমার মানে তার দিতেও লজ্জা হচ্ছে যে চাপাতি নিয়ে আসছি আমি। তো অবিন্দাকে যতজন যা দেখেছে, সবাই যতজন গেছে তার সামনে দাঁড়িয়েছে, ভিডিও তো আমরা যখনই যা দেখি, অবিন্দাকে কখনো আমরা চা খেতে দেখিনি, কোনো দিন না। সে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, সে সিনেমা দেখতে পছন্দ করে, আমরা এগুলো জানি জিনিসগুলো। তার হাতে কোল্ড ড্রিঙ্কস দেখা যায়, সে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে। চা খেতে কোনোদিন কেউ সে তাকে দেখেনি। সেদিনটা তার কি হলো, সে পাশের এক দাদাকে বলছে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো। সে কাচের গ্লাসে এক চা এনে এক দাদা দিলেন, সে চা খাচ্ছে বসে। প্রথমবার সবাই তাকে চা খেতে দেখলো সবার সামনে। ওই দাদাটা পিছন থেকে লক্ষ্য করেছে যে অবিন্দার হাতে চায়ের গ্লাস। সে সামনে গিয়ে কত তাড়াতাড়ি চাপাতিটা দেবে দাদাকে। সামনে যখন গেছে সে নিবেদন করছে, দাদা আমি চাপাতি এনেছি আপনার জন্য, আপনি চা খাবেন। অবিন্দা নিয়ে নিল সেটা। তো সে পরে এসে ভাবছে অবিন্দাকে কেউ কোনোদিন চা খাওয়া দেখেনি, কাপ হাতে দেখেনি, সে আজকেই চায়ের কাপটা হাতে কেন নিল, চা কেন চেয়ে পাঠালো। তার মানে সে দূরে থাকা লাইনে দাদাটার মনেও কি চলছে সে সেটাও বুঝে গেছে। সে যে তার মনে একটা টানাপোড়ন চলছে, অবিন্দা চা খায় কিনা, আমি দেবো কিনা, ধুর আমি দেবই না, অন্য কারো দাদার হাতে দিয়ে আমি চলে যাব, সে যে লজ্জা পাচ্ছে দিতে, তার এই সংকোচ বোধটা কাটানোর জন্য, তার মনটাকে পরিষ্কার করার জন্য সে চা পাঠিয়ে নিল, সে চা আনিয়ে নিল নিজের জন্য।
যাতে তার দিতে চাপাটিটা সুবিধা হয়, তার জানি মনে সংকোচ না থাকে। তো এগুলোকে ভালোবাসা ছাড়া কি বলা যাবে? যে একটা দূরে দাঁড়িয়ে মানুষ কি ভাবছে তার সম্বন্ধে সে সেটাও জেনে গেছে। তারা এতটা অন্তর্যামী, দূরের থেকে কাউকে দেখলে তার মনে কি চলছে সেটাও সে ধরে ফেলে। তো এরা ঠাকুরের বংশ ছাড়া আর কারো পক্ষে এগুলো জিনিস সম্ভব না করা। এরা শুধুমাত্র ঠাকুরের যারা বংশ আছে, ঠাকুরের রক্ত, তাদের পক্ষে এই জিনিসগুলো করা সম্ভব। আমরা রেগুলার যাতায়াত করি, তাদের সামনে দাঁড়াই, কথা বলি, তো এজন্য আমরাই জানি যে তারা আসলে কে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।